কপিলা পাহাড়ের উপরে কপিলা মন্দির, একদম অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত। এখন আমি রয়েছি বাংলার সেই বিখ্যাত নদী, যে নদীর জলে সোনা পাওয়া যায়। হর হর মহাদেব। কি সুন্দর লোকেশন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার বিখ্যাত কপিলা পাহাড় ও সাথে কপিলা মন্দিরের সামনে। এটা কিন্তু পুরুলিয়ার একদম অফবিট একটা জায়গা। দেখুন মা কালীর কত সুন্দর একটা মূর্তি রয়েছে, দারুণ লাগছে, দারুণ। কম খরচে পাহাড় দেখার ইচ্ছা প্রতিটা মানুষের মধ্যেই থাকে, তাই কলকাতার কাছে কম সময়ে কম খরচে চলুন ঘুরে আসি পাহাড়, ঝর্ণা ও শাল পলাশের দেশ পুরুলিয়া থেকে। পুরুলিয়ার মাথা পাহাড়ের কোলে থাকবো মাথাবুরু হিল ইকো রিসর্টে। 4 বেলা থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে জন প্রতি 1400 টাকা। তার সাথে আমরা ঘুরে দেখব সুবর্ণরেখা নদী, কপিলা পাহাড়, পুরুলিয়ার অফবিট একটি ঝর্ণা, আরও কত কি। তবে শুরুটা করব হাওড়া স্টেশন থেকে। আমি কিন্তু রয়েছি এখন হাওড়া স্টেশনে। শীত শেষ, বসন্তের শুরু, আর বসন্ত মানেই কিন্তু পলাশের গন্ধে মোহ করে পুরুলিয়া। তাই দুদিনের ছুটিতে চলুন ঘুরে আসি পলাশের দেশ পুরুলিয়া থেকে। হাওড়া থেকে রাত 11:30 চক্রধরপুর এক্সপ্রেস ধরে কিন্তু যাব বড়াভূম স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। খুবই ব্যস্ততম হাওড়া স্টেশন থেকে 18011 রাত 11:30 চক্রধরপুর এক্সপ্রেস ধরে আজ যাব বড়াভূম স্টেশনের উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 18011 রাত 11:30 চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে আমাদের 20 নম্বর প্ল্যাটফর্মে। বলে রাখা ভালো, এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে প্রতিদিন রাত 11:30টায় ছাড়ে এবং এই ট্রেনে জেনারেল কামরার ভাড়া হচ্ছে 125 টাকা আর স্লিপারের ভাড়া 230 টাকা। আমি ট্রেনে উঠে পড়লাম এবং নিজের সিটে বসে গেলাম। রাত বাড়ল, আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল পুরুলিয়ার উদ্দেশ্যে। পলাশ ফুলের গন্ধ নাকে এলো, সাথে বাউল গান। সত্যি মনটা একটু দুলে উঠল। ঘড়ি কাটায় তখন প্রায় সকাল 7টা। আমরা পৌঁছে গেলাম বড়াভূম স্টেশনে। গুড মর্নিং ফ্রম বড়াভূম স্টেশন। ঘড়ি কাটায় এখন বাজে কিন্তু সকাল 7টা। শীতের আমেজ গায়ে মেখে আমি আর সুদীপ চলে এসেছি পলাশের টানে পুরুলিয়া। ট্রেন আমাদের বিদায় জানিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমরাও স্টেশনের বাইরে একটি গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম রিসর্টের উদ্দেশ্যে। শালবনী জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের ক্যাম্প মাথাবুরু হিল ইকো রিসর্টে। তো আমরা এখন দেখতে পাচ্ছি পুরো শালবনী জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। সামনে একদম পুরো ঘন শালবনী জঙ্গলেই দেখো। পাহাড়ের একদম কোলেই বলতে গেলে এই রিসর্টটা। রিসর্টের পরিবেশ খুবই সুন্দর, একদম পাহাড়ের কোলেই। আর আমার পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু একটা একটা কটেজ। 1 2 3 4 5 6। এই কটেজের বাইরেটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে উঠলাম, এই হচ্ছে আমার রুম। ওহো, একটা কিং সাইজ বেড রয়েছে দেখতে পাচ্ছ, বেশ বড়, সুন্দর সাজানো গোছানো একদম। একটা ফ্যান রয়েছে, দারুণ দারুণ সুন্দর। ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, সেক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য এখানে স্ক্যানার দেওয়া রয়েছে। একটা মিরর রয়েছে সামনে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানটা একটা জলের বেশ ফোয়ারা মতো করেছে, কিন্তু এখানে জল দেওয়া হয়নি। এতে প্রথমেই বললাম পলাশের শুরু। গাছে কিন্তু অলরেডি পলাশ ফুল ফুটে গেছে। এই গাছটাতে পুরো পলাশ ফুল ভর্তি হয়ে গেছে। যে এটা হচ্ছে এনাদের রান্নাঘর, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ডাইনিং স্পেস। অলরেডি এখানে গেস্ট কিন্তু খাচ্ছে বসে। এখানে দুটো রুম রয়েছে দেখতেই পাচ্ছেন, আর এইদিকে রয়েছে 1 2 3 4 4খানা রুম রয়েছে এখানে। কেমন লাগছে বলুন? দারুণ না? বিকেলটা কিন্তু বেশ ভালোই কাটবে। একটু পরে দুপুরের ভুরি ভোজের ডাক এলো। এনাদের লাঞ্চে ছিল বেশ সুন্দর মেনু, ভাত, ডাল,
আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, মাছ ভাজা, মাছের তরকারি, চাটনি, পাঁপড় ও শেষ পাতে ছিল টক দই। জমিয়ে একটা লাঞ্চের পরে রিসর্টে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম থেকে বিকেলে সূর্যাস্ত দেখতে, সাথে ছৌ নাচ ও চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম ঘুরে দেখতে। সন্ধে হলো, আমরা রিসর্টে ফিরে এলাম। বিভিন্ন রকম আলোয় রিসর্টটা ঝলমল করে উঠল। শুরু হলো জঙ্গলের মাঝে বনফায়ার ও সাথে ছিল চিকেন বারবিকিউ। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। জঙ্গলের মাঝে পাহাড়ের নিচে এত সুন্দর হোমস্টেতে বসে চিকেন বারবিকিউ খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা। এরপর রাত বাড়লো, আমরা রাতের ডিনার করতে বসে গেলাম। আজ ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন ও সাথে ছিল একটি মিষ্টি। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। রয়েছি মাথাপুরু হিল ইকো রিসর্টে। পরিবেশটা খুব সুন্দর, সকাল সকাল একদম বেশ ভালো লাগছে। এই দেখো কত সুন্দর পরিবেশটা, দেখো দারুণ পরিবেশ। ঘড়ি কাটায় এখন বাজে সকাল 7:30। একটু পরে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা কিন্তু আজকে সাইট সিনে বেরোবো, পুরুলিয়ার কিছু অফবিট জায়গা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এত শান্ত নিরিবিলি পরিবেশ, এত যে ভালো লাগছে কি বলবো, মানে দারুণ সুন্দর পরিবেশ। এরকম একটা পরিবেশে আপনারা যদি চান, মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসবেন বা বন্ধু বান্ধবরা মিলে আসবেন, একসাথে আসতে পারেন। সুন্দর জায়গা। সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট করতে। মুড়ি ঘুগনি, চাইলে অবশ্য আপনারা এখানে লুচি তরকারিও খেতে পারেন। যেমনটা বললাম, ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো মুড়ি নিয়েছি আমি, আমার সকালের ফেভারিট খাবার মুড়ি, আর সঙ্গে রয়েছে ঘুগনি। ব্রেকফাস্টটা করে নিই কিন্তু আজকে পুরুলিয়ার কিছু অফবিট জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর আমি নিজেও ঘুরবো, কারণ আমিও দেখিনি। আচ্ছা, প্যাকেজ কি আছে আপনাদের? এটা হচ্ছে 1450 টাকা নন এসি থাকা খাওয়া, আচ্ছা, এসি 1650 টাকা। থাকা খাওয়া ইনক্লুড থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর সাইট সিন যদি কেউ করতে চায় তার জন্য কেমন কি প্যাকেজ আছে? বরাবুম টু বরাবুম 6,500 টাকা অল, মানে সাইট সিন গাড়িতে? পিকআপ এন্ড ড্রপ। আচ্ছা, মানে বড়াবুম স্টেশন থেকে তুলবে, সাইট সিন সমস্ত কিছু ঘুরিয়ে আবার বড়াবুম স্টেশনে ছেড়ে দেবে, 6,500 টাকা গাড়ি, তাই তো? সিন পুরোটা মুরগুমা, অযোধ্যা সার্কিটটা পুরোটা একদম। আচ্ছা, অযোধ্যা সার্কিটটা পুরো ঘুরিয়ে দেবেন, 6,500 টাকা, তাই তো? আচ্ছা, সব থেকে কম কত টাকা আছে? 1100 টাকা। 1100 টাকা থাকা খাওয়া, তাই তো? ওইদিকে রুমগুলো। ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অফবিট ঝালদার উদ্দেশ্যে। ছোট বড় পাহাড় ও কালো পিচের রাস্তা, অদ্ভুত সুন্দর। প্রথমে আমরা ঘুরে দেখব পুরুলিয়ার অফবিট কপিলা পাহাড় ও কপিলা মন্দির। আমরা কিন্তু এখন ছুটে চলেছি ঝালদার, কিছু সাইট সিন ঘুরে দেখব। একদম অফবিট জায়গা কিছু আছে, সেগুলো আপনারা দেখবেন এই ভিডিওতে। তো চলুন। এই দেখুন, রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তি এখানে রয়েছে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার বিখ্যাত কপিলা পাহাড় ও সাথে কপিলা মন্দিরের সামনে। এটা কিন্তু পুরুলিয়ার একদম অফবিট একটা জায়গা। কপিলা পাহাড় আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর সাথে কিন্তু রয়েছে কপিলা মন্দির। তো চলুন ভেতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। বাহ, দেখুন ইনি হচ্ছেন অনন্ত ঠাকুর। দেখুন মা কালীর কত সুন্দর একটা মূর্তি রয়েছে, দারুণ লাগছে, দারুণ। কপিলা পাহাড়ের উপরে কপিলা মন্দির, একদম অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত। আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল কপিলা পাহাড় ও কপিলা মন্দির। সত্যি খুবই সুন্দর এই জায়গাটা, দারুণ। ঝালদার কপিলা পাহাড় দেখে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এবারে আমরা ছুটে চলেছি সুবর্ণরেখা নদীর উদ্দেশ্যে। কি সুন্দর লোকেশন। একদম নেমে গেছি, নদীর জলে স্নান, সুবর্ণরেখা নদীর জলে স্নান করছি বন্ধুরা। আর কি করবো সুদীপ, এই ঠান্ডা জল, কিন্তু ভীষণ ঠান্ডা জল আছে। ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারে একদম সামনে সুবর্ণরেখা নদীর জলে ডুব মারলাম। হর হর মহাদেব। দারুণ দারুণ, বেশ ঠান্ডা জল, ভালো লাগলো চানটা করে।
এই নদীর জলেই কিন্তু সোনা আছে। জানি না, আমরা তো সোনা খুঁজে পাবো না, আমরা স্নান করতে পারি। সোনা খুঁজে পেলি সুদীপ? না। ডুব মেরে বল, সোনা খুঁজে পেলি কেন? ডুব মার একটু দেখি। আরেকবার ওয়ান মোর। সোনা তোল, সোনা তোল, আরে সোনা তোল, সোনা তোল। খুঁজে পেয়েছিস সোনা? দেখা দেখা সোনা দেখা একটু দেখ। শুধু বালি আর বালি। এখন আর সোনা পাওয়া যাবে না, সে যুগ শেষ। সোনা কিন্তু এখনও এখানকার গ্রামের মানুষেরা তোলে, আমরা দেখেছি, কিন্তু আমাদের হয়তো ভাগ্যে নেই সেটা। এবারের পুরুলিয়া ট্যুরের সাথে থাকছে সুবর্ণরেখা নদীর জলে চান, যে নদীতে কিন্তু সোনা পাওয়া যায়। সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা, আর আমরা এই সুবর্ণরেখা নদীর জলে স্নান করে নিলাম। ও, মনটা একদম পুরো দারুণ হয়ে গেল, মানে একদম ফ্রেশ লাগছে নিজেকে। দারুণ দারুণ, খুব ভালো। স্নান টান হয়ে গেছে, এখন এখান থেকে কিন্তু আমরা আবার বেরিয়ে যাব। মানে মনের কথাটা বলে বোঝাতে পারছি না, ফিলিংসটা এত সুন্দর লাগছে। ও, কি যে ভালো লাগলো স্নান করে। এবারে দুটো দিন আমরা পুরুলিয়ার বিভিন্ন অফবিট জায়গা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।